কিন্তু ডক্টর ইউনূস যদি এখনও 2 বছর থাকে তাতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু ডক্টর ইউনূসের মতো দেশ চালানি সরকার আমি এখনও পাইনি, এর আগে যাই আছে। ডক্টর ইউনূসের সম্মান যে এত উপরে আমি সিএনজি ড্রাইভার হিসাবে কোনোদিন জানতাম না। তো এখন ওই সরকার সুন্দর একটি দেশটা গুছাই নিয়ে একটু সুন্দর ভোট নির্বাচন দিক, আমরা দেশের মানুষ সেইটাও চাই। ঠিক আছে, আমি জামাত ইসলাম সমর্থন আগাগোড়াই করি, এখনও করি। কিন্তু ডক্টর ইউনূস যদি এখনও 2 বছর থাকে তাতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু ডক্টর ইউনূসের মতো দেশ চালানি সরকার আমি এখনও পাইনি, এর আগে যাই আছে। এই হচ্ছে বর্তমান এখন দেশ চালানি। আমি সিএনজি চালাতে অনেক লোক জিজ্ঞেস করলে ডক্টর ইউনূস 1 মাসের ভিতরে পালাই যাবে। তো এখন ডক্টর ইউনূস বললে ব্যবসাও করবে না তত্ত্বাবধায়ক সরকারের সাথে। এখন দেখছি ডক্টর ইউনূসের সাথে ব্যবসা করার জন্য দেশের মানুষ ছুটে আসছে। তো আমি ওয়ারি এক পাম্পে আমি বলছি ডক্টর ইউনূস থাকা ভালো। তো এক মুরব্বী বলছে ডক্টর ইউনূস ভালো লোক না। তা আমি বললাম ডক্টর ইউনূসের যে ভালো বলে না, সেই দেশের জন্য জাতীয় বেঈমান। ঠিক আছে, কেন তার মতো সম্মানী লোক আর তার মতো রাজনীতি এত ঠান্ডা মাথায় আমি করতে দেখিনি। আমি আজ সিএনজি চালাই 2014 সালের থেকে। তো সবচেয়ে পছন্দ হয়েছে এই সরকারের কারণে। এই সরকার নিয়ন্ত্রণ যেভাবে করে নিয়ে আসছে, আইন শাসন, চুরি চামারি, আমার কাছে এতটুকু বিশ্বাস আছে আর যদি 2-1 মাস কন্ট্রোলে রাখতে পারে তে অনেক উপকার হবে। এই সরকারের সবসময় যদি পাশে রাখে, যে সরকারি ক্ষমতায় যাক, যে তার জন্য ওর দেশ উন্নয়ন বেশি হবে। ঠিক আছে, তার এই সবচেয়ে তো একটা ভালো কাজ হবে স্যারের দ্বারাই, এই অটো গাড়ি একবারে বন্ধ না করে পার্সপাতি বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, ধাপে ধাপে যারা মেন রোড ওটা বন্ধ করে দিতে হবে, তাহলেই জিনিসটা নিয়ন্ত্রণে আসবে, তাহলে সারের প্রতি শ্রদ্ধা আসবে। একবারে বন্ধ করতে গেলে সারের ওপর একটা ঝড় আসবে, দেশের উপর একটা অশান্তি হবে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে এই সমস্ত নিয়ন্ত্রণ করাই ভালো। ঠিক আছে, তা আমি চাই আপনারা যারা সাংবাদিকতা, আমি দেখেছি 2014 সালের থেকে একটা সাংবাদিকও আমার কাছে পছন্দ হয়নি। তারপরে 30 সালের নির্বাচনের থেকে এই যমুনা চ্যানেল যেভাবে ভূমিকা রেখেছে দেশের, আমি না দেশের 80% জনগণ তাদের জন্য দোয়া করেছে, আর দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাই গেছে। কেন এখন আপনারা যেসব সাংবাদিক আছেন তারা যদি এইভাবে জনগণের সঠিক তথ্য মতামতটা নেবেন, সঠিক তথ্য কটা দেবেন, আল্লাহ কেউ দাম না দিক, আল্লাহ আপনাদের সম্মানটা বাড়াই দেবে। আর সেই সম্মানে একদিন আপনি সব জায়গায় সম্মান পাবেন। ঠিক আছে দর্শক, আমরা আসলে কথা বলছিলাম যে মানুষের জনমত নিয়ে, আসলে মানুষের মতামত কি, মানুষ আসলে চায় কি, কোন সরকার চায়, কিভাবে চায়, এই বিষয়ে আসলে তাদের সঙ্গে কথা বলছি। এতদিন মানুষ তো শুধু নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছিল, এখন সাধারণ জনগণ নির্বাচন থেকে সরে আসছে, মানে বলতে চাচ্ছে এই সরকার থাকাই ভালো। ঠিক আছে, এত ভালোই আছে, এত তাড়াতাড়ি নির্বাচনের কী দরকার, সাধারণ লোক। আর যারা বিএনপির কিছু লোকজন তারা বলছে আমাদের নির্বাচনটা হলে তাড়াতাড়ি আমাদের ভালো হয়, আমাদের কাছে ক্ষমতা যায়। আর জামাত ইসলাম চাচ্ছে তাড়াহুড়ো করে নির্বাচন করে ক্ষমতায় যেই সেই তো আগের মতো স্বৈরাচারের মতো নির্বাচন হবে। তা আমি ওই জামাত ইসলাম চাচ্ছে সুন্দর একটি নির্বাচন হোক, সেই নির্বাচনে যদি আমরা ক্ষমতায় যাই দেশে আমরা সুশান্তি ফিরাই নিয়ে আসার চেষ্টা করবো। এই মুহূর্তে নির্বাচন নাকি ডক্টর? এই মুহূর্তে আমাদের এখন নির্বাচন এত শিগগিরই দরকার নাই, এই মুহূর্তে দরকার এই ডক্টর ইউনূস স্যারের বারবার স্যার বললে আমার কাছে খুব ভালো লাগে। এই স্যার যদি এখনও যতদিন পারে 2 বছর, 1 বছর, 5 বছর, যতদিন তার মনের মতো ভোটার না নিয়ে আসতে পারবে, আর পুলিশ যতদিন কন্ট্রোলে নিয়ে আসে ততদিন নির্বাচনের আমার দরকার নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমার নাম জামাত আলী, চুয়াডাঙ্গা জেলা, বাড়ি জীবননগর থানা, পুরন্দপুর গ্রাম। আপনাদের চ্যানেলের নাম? নিউজ 9।